কোন নবীকে রুহুল্লাহ বলা হয়? রুহুল্লাহ। আসসালামু আলাইকুম দিনী ভাই বোনেরা, জাগ্রত মনুষ্যত্ব পেজের পক্ষ থেকে একজন প্রতিযোগী পেয়েছি। তো সরাসরি আমরা আমাদের প্রতিযোগীর কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজানের নাম? মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ভাই, আমাদের প্রশ্নের সিস্টেম হচ্ছে আমরা আপনাকে 3টা প্রশ্ন করব। সেই 3টা প্রশ্নের মধ্যে যদি 2টা প্রশ্ন সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আছে। আপনি আমাদের এই প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করার জন্য রাজি আছেন? রাজি আছি। যাক আলহামদুলিল্লাহ। ভাইজানের জন্য আমাদের পেজের পক্ষ থেকে প্রথম প্রশ্ন, কোন নবীকে রুহুল্লাহ বলা হয়? রুহুল্লাহ। ভাইয়া পারবেন না মনে হয় না? হযরত ঈসা আলাইহিস সালামকে রুহুল্লাহ বলা হয়। ভাইয়া প্রথম প্রশ্নের উত্তরটি দিতে পারলেন না। ভাইয়ের জন্য আমাদের দ্বিতীয় প্রশ্ন, নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি, আপনাকে বলতে হবে সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত? 7। আলহামদুলিল্লাহ, ভাই আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে, সূরা ফাতিহার আয়াত সংখ্যা 7। ভাইয়ের জন্য আমাদের তৃতীয় প্রশ্ন, আসমানি কিতাব মোট কতখানা? 104 খানা। আলহামদুলিল্লাহ, ভাই আমাদের তৃতীয় প্রশ্নের উত্তরটি সঠিক দিয়েছে। ভাইয়াকে আমরা 3টা ইসলামিক প্রশ্ন করেছিলাম, 3টা প্রশ্নের মধ্যে ভাইয়া 2টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে। আমাদের পেজের পক্ষ থেকে ভাইয়ের জন্য ছোট্ট একটা গিফট। ভাই আপনার জন্য এই পুরস্কারটা পেয়ে আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। আমরা যে এই যে বিভিন্ন মানুষকে ইসলামের জ্ঞানের জন্য যে প্রশ্ন করি, এগুলো সবার জানা দরকার আছে। অবশ্যই জানা দরকার, আমরা মুসলমান, আমরা তো অবশ্যই জানা দরকার, আমাদের ইসলাম সম্পর্কে বেশি বেশি করে জানা দরকার। জি, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ সবার জন্য সবাই দোয়া করুন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটি শেষ হলো। আপনাদের উদ্দেশ্যে একটাই মেসেজ, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিওটা সর্বত্র ছড়িয়ে দিবেন, যাতে সবাই ইসলামিক প্রশ্নোত্তর পর্বটি দেখে এবং শিখতে পারে, আর শিখে যেন জ্ঞানের আলো আলোকিত হতে পারে সমগ্র জাতি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।